আসসালামু আলাইকুম, আমি সঞ্জিদা আক্তার। ভার্টেক্স নিউজ 24 নিউজ চ্যানেলে আপনাকে স্বাগত। শুরুতেই জানাবো আজকের গুরুত্বপূর্ণ আপডেট সংবাদগুলোর শিরোনাম। যুদ্ধবিরতি নিয়ে অনিশ্চয়তা, বিশ্ববাজারে ফের তেলের দাম চড়া। ইরান যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতি নিয়ে অনিশ্চয়তার মধ্যে বৃহস্পতিবার 23 এপ্রিল তেলের দাম প্রায় 4% বেড়েছে। 3টি ইরানি ট্যাঙ্কার জব্দ করল যুক্তরাষ্ট্র। ইরানের পতাকাবাহী 3টি ট্যাঙ্কার জাহাজ জব্দ করেছে মার্কিন প্রতিরক্ষা বাহিনীর কেন্দ্রীয় কমান্ড সেন্টকম। জাহাজ 3টির নাম ডিপ সি, সেভিন এবং দোরেনা। লেবাননে ইসরায়েলি হামলায় ক্ষতিগ্রস্ত 50,000 ঘরবাড়ি। সম্প্রতি ইসরায়েলি হামলায় 50,000-এর বেশি আবাসিক ইউনিট ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়েছে বলে জানিয়েছে লেবানন সরকার। আলোচনার পথে 3 বাধার কথা জানালেন ইরানের প্রেসিডেন্ট। ইরান সংলাপ ও সমঝোতাকে স্বাগত জানায় এবং তা অব্যাহত রেখেছে। তবে 3 কারণে আলোচনা বাধাগ্রস্ত হচ্ছে বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। সিনেটে নাকচ প্রস্তাব, ইরানের বিরুদ্ধে যুদ্ধের পুরো নিয়ন্ত্রণ ট্রাম্পের হাতেই। ইরানের বিরুদ্ধে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যুদ্ধ পরিচালনার ক্ষমতা খর্ব করার লক্ষ্যে আনা একটি প্রস্তাব মার্কিন সিনেটে আবারও নাকচ হয়ে গেছে। ভারতে একাধিক ট্রাক গাড়ির সংঘর্ষ, নিহত 11। ভারতের উত্তরপ্রদেশের মির্জাপুর জেলার ড্রামান্দগঞ্জ এলাকায় বুধবার 22 এপ্রিল রাতে একাধিক যানবাহনের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত 11 জন নিহত হয়েছে বলে পুলিশ জানিয়েছে। এই ছিল আজকের গুরুত্বপূর্ণ আলোচিত সংবাদের শিরোনামগুলো। এখন বিস্তারিত সংবাদে আসছি, তবে তার আগে অনুরোধ রইল ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে জানিয়ে দিন আপনি কোন জায়গা বা কোন দেশ থেকে আমাদের সংবাদগুলো দেখছেন। যুদ্ধবিরতি নিয়ে অনিশ্চয়তা, বিশ্ববাজারে ফের তেলের দাম চড়া। ইরান যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতি নিয়ে অনিশ্চয়তার মধ্যে বৃহস্পতিবার 23 এপ্রিল তেলের দাম প্রায় 4% বেড়েছে। যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ অব্যাহত থাকা পর্যন্ত হরমুজ প্রণালী খোলা হবে না, ইরানের এমন ঘোষণার পর এই ঊর্ধ্বগতি দেখা যায়। এক প্রতিবেদনে আল জাজিরা বলছে, গ্রিনিচ মান সময় 12:25 যুক্তরাষ্ট্রের মানদণ্ডভিত্তিক তেল চুক্তি ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট WTI 4.06% বেড়ে প্রতি ব্যারেল $96.73 পৌঁছায়। আর আন্তর্জাতিক মানদণ্ড ব্রেন্ট নর্থ সি অপরিশোধিত তেলের দাম 3.62% বৃদ্ধি পেয়ে $105.63 উঠেছে। তবে কিছুক্ষণ পর দাম কিছুটা কমে আসে। যুদ্ধ পুনরায় শুরু হবে কিনা এই অনিশ্চয়তার কারণে তেলের দামে ওঠানামা অব্যাহত রয়েছে। 3টি ইরানি ট্যাঙ্কার জব্দ করল যুক্তরাষ্ট্র। ইরানের পতাকাবাহী 3টি ট্যাঙ্কার জাহাজ জব্দ করেছে মার্কিন প্রতিরক্ষা বাহিনীর কেন্দ্রীয় কমান্ড সেন্টকম। জাহাজ 3টির নাম ডিপ সি, সেভিন এবং দোরেনা। জাহাজগুলোতে পর্যাপ্ত পরিমাণে অপরিশোধিত তেল ছিল। আন্তর্জাতিক জাহাজ চলাচল কর্তৃপক্ষ এবং মার্কিন প্রতিরক্ষা কর্মকর্তারা এ তথ্য জানিয়েছে, খবর রয়টার্সের। ট্যাঙ্কার জাহাজগুলোকে ঠিক কোথায় জব্দ করা হয়েছে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সূত্রগুলো সে তথ্য জানায়নি। তবে বাণিজ্যিক জাহাজ চলাচল পর্যবেক্ষণকারী সংস্থা মেরিন ট্রাফিকের বরাতে জানা গেছে, ভারত মহাসাগরের কোনো একটি এলাকা থেকে জব্দ করা হয়েছে জাহাজ 3টি এবং সাগরের যে অঞ্চলে জাহাজগুলো জব্দ করা হয়েছে সেখান থেকে ভারত, মালয়েশিয়া এবং শ্রীলঙ্কার ভূখণ্ড কাছাকাছি। ডিপ সি ইরানের সুপার ট্যাঙ্কার জাহাজ। জব্দ করার সময় জাহাজটি আংশিকভাবে তেলপূর্ণ ছিল। মেরিন ট্রাফিকের তথ্য অনুসারে ডিপ সিকে সর্বশেষ গত সপ্তাহে মালয়েশিয়ার উপকূলে দেখা গিয়েছিল। দ্বিতীয় ট্যাঙ্কার জাহাজ 7 জব্দের সময় সেটিতে থাকা তেলের পরিমাণ ছিল 10 লাখ ব্যারেল। এটি 7-এর মোট ধারণ ক্ষমতার 65%। জাহাজটিকে সর্বশেষ 1 মাস আগে মালয়েশিয়ার উপকূলে দেখা গেছে। গত 11 এপ্রিল ইসলামাবাদে যুক্তরাষ্ট্র ও ইরানি প্রতিনিধিদের সংলাপ ব্যর্থ হওয়ার পরের দিন 12 এপ্রিল ইরানি বন্দরগুলোতে অবরোধ জারির ঘোষণা দেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
বুধবার এক বিবৃতিতে মার্কিন প্রতিরক্ষা বাহিনীর কেন্দ্রীয় কমান্ড জানিয়েছে, প্রেসিডেন্ট ট্রাম্প অবরোধের ঘোষণা দেওয়ার পর থেকে এ পর্যন্ত ইরানি বন্দরগুলো থেকে ছেড়ে যাওয়া 29টি জাহাজ ও নৌযানকে ফের বন্দরে ফেরত পাঠিয়েছে মার্কিন বাহিনী। জব্দকৃত তৃতীয় ইরানি ট্যাঙ্কার জাহাজ দোরেনা অবশ্য সম্পূর্ণ লোডের ছিল। জব্দের পর জাহাজটিতে 20 লাখ ব্যারেল অপরিশোধিত তেল পাওয়া গেছে। দোরেনাকে সর্বশেষ দেখা গিয়েছিল 3 দিন আগে। ভারত মহাসাগরের ভারতীয় উপকূলের কাছে দেখা গিয়েছিল। লেবাননে ইসরায়েলি হামলায় ক্ষতিগ্রস্ত 50,000 ঘরবাড়ি। সম্প্রতি ইসরায়েলি হামলায় 50,000-এর বেশি আবাসিক ইউনিট ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়েছে বলে জানিয়েছে লেবানন সরকার। লেবাননের ন্যাশনাল কাউন্সিল ফর সায়েন্টিফিক রিসার্চের সিএনআরএস প্রধান চাদি আবদাল্লা জানান, সংঘাতের শুরুর দিকেই দ্রুত এই ধ্বংসযজ্ঞ বাড়তে থাকে। তিনি বার্তা সংস্থা এএফপিকে বলেন, যুদ্ধের প্রায় 45 দিনের মধ্যেই 17,756টি আবাসিক ইউনিট সম্পূর্ণ ধ্বংস হয় এবং 32,668টি ক্ষতিগ্রস্ত হয়। গত 2 মার্চ সংঘাত তীব্র হওয়ার পর থেকে এ পর্যন্ত 2,400 জনের বেশি মানুষ নিহত হয়েছে এবং 10 লাখেরও বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে। দক্ষিণ লেবাননের শহর ও গ্রাম জুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি দেখা গেছে। লেবাননের পরিবেশ মন্ত্রী তামারা জেইন বলেন, ইসরায়েলি হামলার প্রভাব কেবল সাম্প্রতিক সংঘাতে সীমাবদ্ধ নয়, এটি দীর্ঘ সময় ধরে চলা ধ্বংসযজ্ঞের অংশ। সংবাদ সম্মেলনে তিনি বলেন, 2023 থেকে 2025 পর্যন্ত যে আগ্রাসন চলেছে, যা বাস্তবে কখনোই থামেনি, তা বিভিন্ন ক্ষেত্রে ব্যাপক ধ্বংস রেখে গেছে। তিনি আরও জানান, এই বিস্তৃত সময়ে 2,20,000-এর বেশি আবাসিক ইউনিট ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়েছে। জেইন বলেন, ইসরায়েলি হামলায় আবাসিক এলাকা, বেসামরিক অবকাঠামো ও উপাসনালয় ক্ষতিগ্রস্ত হয়েছে। পাশাপাশি কৃষি জমি ও বনাঞ্চলেও ব্যাপক ক্ষতি হয়েছে। আলোচনার পথে 3 বাধার কথা জানালেন ইরানের প্রেসিডেন্ট। ইরান সংলাপ ও সমঝোতাকে স্বাগত জানায় এবং তা অব্যাহত রেখেছে। তবে 3 কারণে আলোচনা বাধাগ্রস্ত হচ্ছে বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। বুধবার 22 এপ্রিল সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি এসব কথা বলেন। পেজেশকিয়ান পোস্টে লিখেছেন, প্রতিশ্রুতি ভঙ্গ, অবরোধ এবং হুমকি প্রদানই প্রকৃত আলোচনার প্রধান বাধা। যুক্তরাষ্ট্রের প্রতি ইঙ্গিত করে পেজেশকিয়ান তার বক্তব্যের শেষে লিখেছেন, বিশ্ব তোমাদের অন্তহীন কপট কথাবার্তা এবং দাবি ও কাজের মধ্যকার বৈপরীত্য দেখতে পাচ্ছে। এর আগে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাগের গালিবাফ লিখেছেন, অবরোধ করে বিশ্ব অর্থনীতিকে জিম্মি করার মাধ্যমে যুদ্ধবিরতি লঙ্ঘন না করলে এবং জায়নবাদীদের ইসরায়েলের সব ফ্রন্টের যুদ্ধংদেহী মনোভাব বন্ধ হলেই একটি পূর্ণাঙ্গ যুদ্ধবিরতি অর্থবহ হয়। গালিবাফ আরও লিখেছেন, যুদ্ধবিরতির এমন চরম লঙ্ঘনের মধ্যে হরমুজ প্রণালী পুনরায় খুলে দেওয়া সম্ভব নয়। প্রসঙ্গত 28 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের বিরুদ্ধে ব্যাপক সামরিক অভিযান শুরু করে। এতে দেশ জুড়ে সামরিক ও বেসামরিক স্থাপনায় বিমান হামলা চালানো হয়, যার ফলে ব্যাপক প্রাণহানি ও অবকাঠামোগত ক্ষতি ঘটে। এর জবাবে ইরানের সশস্ত্র বাহিনী বিভিন্ন দফায় মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন ঘাঁটি ও রাডার লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার মাধ্যমে পাল্টা আঘাত হানে। সূত্র আল জাজিরা। সিনেটে নাকচ প্রস্তাব, ইরানের বিরুদ্ধে যুদ্ধের পুরো নিয়ন্ত্রণ ট্রাম্পের হাতেই। ইরানের বিরুদ্ধে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যুদ্ধ পরিচালনার ক্ষমতা খর্ব করার লক্ষ্যে আনা একটি প্রস্তাব মার্কিন সিনেটে আবারও নাকচ হয়ে গেছে। ট্রাম্পের যুদ্ধকালীন ক্ষমতা সীমিত করার এই পঞ্চম প্রচেষ্টায় 46 জন সিনেটর প্রস্তাবের পক্ষে ভোট দিলেও 51 জন এর বিপক্ষে অবস্থান নেন। ফলে সংখ্যাগরিষ্ঠতা অর্জনে ব্যর্থ হওয়ায় প্রস্তাবটি পাশ হতে পারেনি। ভোটের আগে সিনেটের শীর্ষ ডেমোক্র্যাট চাক শুমার রিপাবলিকান সিনেটরদের কঠোর সমালোচনা করেন। তিনি মন্তব্য করেন, প্রেসিডেন্ট ট্রাম্প গত কয়েক সপ্তাহ ধরে যুদ্ধ শেষ করার ব্যাপারে কেবল ফাঁকা প্রতিশ্রুতি দিয়ে আসছেন। শুমার আরও বলেন, এই ভোটাভুটি ছিল সিনেটের রিপাবলিকান পুতুলদের জন্য সেই যুদ্ধ বন্ধের পঞ্চম সুযোগ, যা তারা কাজে লাগাতে ব্যর্থ হয়েছেন। মূলত ট্রাম্পের যুদ্ধ ক্ষমতা বজায় রাখা এবং ডেমোক্র্যাটদের তা সীমিত করার লড়াইয়ে এই ভোট রিপাবলিকানদের জয় হিসেবেই দেখা হচ্ছে। সূত্র আল জাজিরা। ভারতে একাধিক ট্রাক গাড়ির সংঘর্ষ, নিহত 11। ভারতের উত্তরপ্রদেশের মির্জাপুর জেলার ড্রামান্দগঞ্জ এলাকায় বুধবার 22 এপ্রিল রাতে একাধিক যানবাহনের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত 11 জন নিহত হয়েছে বলে পুলিশ জানিয়েছে। জেলার পুলিশ সুপার অপর্ণা রাজাত কৌশিক জানান, রাত প্রায় 8:30টার দিকে দুর্ঘটনার খবর পাওয়া যায়। ড্রামান্দগঞ্জ উপত্যকা থেকে লাসোদা এলাকার দিকে নামার পথে
একটি যানবাহন নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনায় পড়ে। প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে পেছন থেকে আসা একটি ট্রাক ব্রেক ফেল করে সামনে থাকা আরেকটি ট্রাককে ধাক্কা দেয়। এই সংঘর্ষের মধ্যে একটি গাড়ি দুই ট্রাকের মাঝে আটকে পড়ে। পরে ধারাবাহিক ঘটনায় আরও একটি যানবাহন দুর্ঘটনার কবলে পড়ে এবং তাতে আগুন ধরে যায় বলে তিনি জানান। খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই পুলিশ ও ফায়ার সার্ভিসের দল ঘটনাস্থলে পৌঁছে যায়। স্থানীয় বাসিন্দাদের সহায়তায় দ্রুত উদ্ধার ও ত্রাণ কার্যক্রম শুরু করা হয়। এসপি বলেন, এখন পর্যন্ত 11 জনের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে এবং নিহতদের পরিচয় শনাক্তের কাজ চলছে। ঘটনাস্থলে এখনও পুলিশ মোতায়েন রয়েছে এবং ক্ষতিগ্রস্ত সড়কে যান চলাচল স্বাভাবিক করতে কাজ চলছে। প্রাথমিক তথ্যে জানা গেছে, দুর্ঘটনায় জড়িত একটি ট্রাকিং নিবন্ধন নম্বর বিহারের, অন্যটি মধ্যপ্রদেশের। এছাড়া জড়িত গাড়িগুলোর মধ্যে একটি সোনভদ্র জেলা এবং আরেকটি মির্জাপুর জেলার বলে জানা গেছে।